এবারে প্রশ্ন হাসান স্যারের কাছে। যে আপনার ১ম পলিসিতে আপনি বাজেমাত করেছেন। ৳২০০ ৳৫০০ কালেকশন নাই। একইবারে ৳১২,১৫০ মনে হয় কালেকশন করেছেন। অনেক বড় একটি পলিসি সেল করেছেন। আর সে সময়ের ৳১২,০০০ ও কিন্তু অনেক টাকা। আজকের মতন ৳১২,০০০ নয়। তো আপনি যেহেতু সেই শুরু থেকেই ছক্কা মারা পাবলিক বোঝাই যাচ্ছে আপনি বড়, বড় পলিসি সেল করতে পারেন। তো আপনার কাছ থেকে এবার শুনতে চাইবো যে বড় অঙ্কের বীমা পলিসি বিক্রয়ের কৌশল কি? স্যার এই বিষয়ে যদি কিছু বলতেন। জি, ধন্যবাদ মাহমুদ স্যারকে। আসলে বড়, বড় পলিসি সেল দেওয়ার জন্য বড় মনের অধিকারী হওয়া দরকার। বড়, বড় ব্যক্তিদের সাথে আসলে আপনি কি হতে চাই? মজার বিষয় হচ্ছে যে আমি যদি কোটিপতি হতে চাই তাহলে আমার কোটিপতির যে স্ট্যান্ডার্ড লেভেলটা এটা লেভেলে আমার মেনে চলতে হবে এবং ওই স্ট্যান্ড বজায় রাখতে হবে। আর আমার যে ধারণা আমার ফার্স্ট যেই পলিসি, বড় পলিসি উনি হচ্ছেন একটা একটা হসপিটালের মালিক। তো উনাকে ফার্স্ট টাইম আমি যখন ২০১৫ সালে আমি উনাকে আমার একটা ইন্স্যুরেন্স ইনভাইট করতে গেছিলাম। তো উনার সুনামধন্য ব্যক্তিত্ব, অনেক বড় ডক্টর এবং একটা প্রতিষ্ঠানের মালিক। তো উনাকে যখন আমি আমার একটা মৃত্যু দাবি চেক দিতে গেছিলাম, যাওয়ার পর ওনাকে দিব তো উনাকে অতিথি বানার জন্য গেছিলাম। এখন ওনারা তো আবার ওই যে বিভিন্ন প্রোগ্রামে গেলে অনেক সময় কিছু মানি দেয় ওনারা। তো উনি ঠিক ওরকমই আমাকে মনে করছিলেন যে হাসান ভাই আপনার ওখানে যাবো, মানে অন্য লোক আমাকে বলতেছে যে ওখানে কিছু দেওয়া লাগবে কিনা এরকম। তো ভাই দা ভাই আমি কানে আসার পর আমি বললাম সরি স্যার, আমি আপনাকে আপনার এখানে ব্যবসা করতেছেন, আমি ব্যবসা করার জন্য আসছি, উইন উইন বিজনেস। সো আমি আপনার কাছে নেওয়া আসি নাই, আমি আসছি আমার কোম্পানিতে, আমাদের কোম্পানির বড় একটা প্রোগ্রাম। যেহেতু আপনি সেমন একটা প্রতিষ্ঠানে কাজ করেন, আমিও সেমন একটা প্রতিষ্ঠানে কাজ করি, আমার এখানে গেস্ট হিসেবে আপনার দাওয়াতের জন্য আসছি। তো আল্লাহ শুক্রিয়া, এখানে অনেক থাকার পরেও আমি একটা দাওয়াত দিচ্ছি, আপনি নেওয়ার জন্য আসি নাই। আর আপনি কি মনে করেন? এই কথা বলার অবশ্যই একটু শরমই পাইছে এক পর্যায়ে। তারপর হলো হাসান ভাই ইটস ওকে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তা আমার টাকা আমি ওই লোকটাকে বীমা করাবো। এখন নর্মাল তো বীমা করানো সম্ভব না ওনাকে, যেহেতু অনেক বড় মনের মানুষ। তা বুঝলাম যে কি করা যায়। আসলে তখন কি করলাম যে উনাকে ফলো করা শুরু করে দিলাম। উনি কি করে, উনি কোথায় যায়, বিশেষ করে ওনার বার্থডে কবে, ওনার ম্যারেজ ডে কবে, ওনার বেবিদের বার্থডে কবে, এই বিভিন্ন প্রোগ্রাম বার্থডে গুলাতে বিভিন্ন প্রোগ্রাম গুলোতে উইশ করা শুরু করে দিলাম। একটু প্রোগ্রামে শুরু করে দিলাম, একটু খোঁজ খবর নিয়ে গেলাম, স্যার কেমন আছেন, কেমনি কি, উনি কি লাইক করে, কোথায় কে, এই যে বিষয়গুলা মাঝে মধ্যে আবার কিছু কিছু মৃত্যু দাবির বিষয়গুলা বা ইন্স্যুরেন্সে ভালো কোনো পোস্ট মানে কোনো পোস্ট পেলে বা পত্র পত্রিকা এগুলো আমি কাটিং করে উনি আবার করে আমি উনাকে পোস্ট করতাম, অর্থাৎ তাই অনুপ্রাণিত করতাম, ফলো করা যেটাকে বলা হয়। অর্থাৎ বড় লোক যারা আছেন এরা আসলে বীমা সম্পর্কে নেগেটিভ কিছু ধারণা আছে, এই নেগেটিভ ব্যাপারে একদিন আপনি সমাধান করতে পারবেন না। এখন এই জন্য ওনাদের সাথে সম্পর্ক রিলেশন তৈরি করতে হবে। এরপর হোয়াট ইজ বীমা, বীমা কি, বীমা করলে তার উপকারিতা কি। যখন আমি ওনার সাথে ফাইনালি বসলাম তো ওনাকে বললাম যে হসপিটালে আপনি যে বর্তমান যে অবস্থানে আছেন এই অবস্থান থেকে আপনার যেই ফ্যামিলি বা আপনার যে অবস্থান কোন কারণে আল্লাহ না করুক আপনি চলে গেলেন দুনিয়া থেকে, তো এই হসপিটাল দিয়ে আপনি ব্যাংক লোন করছেন বা আদার্স যেগুলো করছেন হসপিটাল কি কাভারেজ হবে? হ্যাঁ হাসান ভাই হবে। আচ্ছা, আপনি চলে যাওয়ার পরে ওই ব্যাংক সবকিছু আপনার বা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান এগুলো কাভার করে ফেলবে, আপনার ফ্যামিলির কি অবস্থা হবে? এই কথা বলার পর উনি কিন্তু আবার একটু ভাবছেন হাসান ভাই কথা রাইট, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। তখন উনি বললো তাহলে আমি বীমা আমাকে কি দিবে? এই যে তার মানে এইটা প্রায় ৩ বছর পরে আমাকে বললো বীমা আমাকে কি দিবে। তখন ওনার সাথে বসলাম যে বীমা আমাকে এটা থেকে এটা দিচ্ছে। তখন বললো হাসান ভাই আসলে আমি তো বীমা সম্পর্কে কখনো এরকম ভাবি না, আর এরকম ভাবে কেউ আমাকে বলেও না, আর বলার সুযোগ অনেক সময় দেই না বা এরকম যাই হোক। তো আমি যেটা বুঝলাম যে বড় পলিসি যদি আমরা সেল দিতে হয় প্রথমত তার সাথে সম্পর্ক বিল্ড আপ করতে হবে, বীমা সম্পর্কে সম্ভাব্য গ্রাহককে জানাতে হবে এবং এই জানানোর মাধ্যমটা অনেকগুলা কৌশল। একটা হচ্ছে মিডিয়ার মাধ্যমে তাকে ফেসবুক বা অনলাইন বা হোয়াটসঅ্যাপ বা এইসব আপনি আস্তে আস্তে ওনাকে মেসেজ করেন, একটু হাই হ্যালো করেন, একটু খোঁজ খবর নিতে হবে এবং তার বার্থডে, তার মেয়ের বার্থডে, তার ম্যারেজ ডে এইসবগুলো যদি আস্তে আস্তে আমরা তাকে যদি একটু বিষয়টা কি বলা হয় উইশ করি, তার সাথে যোগাযোগ করি, একটু কমিউনিকেশন বাড়িয়ে দেই, সম্পর্ক বাড়িয়ে দেই, হাই হ্যালো বাড়িয়ে দিই, দেন একটা সময় কিন্তু তারা এই বিমা করতে আকৃষ্ট হবে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ছোট ছোট বীমা করাইতে গেলে মানুষের অনেক কষ্ট হয়, কিন্তু বড় বীমা করাতে স্যার মানুষের কষ্ট হয় না, বলে কি জানেন, খালি একটু বুঝানো। আর এই বুঝানোর আগে সবচেয়ে বড় কথা হলো যে আগে আমার প্রিপারেশন থাকতে অন্যরকম। আমি যে তার কাছে যাব, কোন প্রোডাক্ট নিয়ে যাব, আমার কোম্পানি সম্পর্কে, হোল ইন্স্যুরেন্স সম্পর্কে, টোটাল ইন্ডাস্ট্রি সম্পর্কে আস্তে 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 তার সাথে আমার
এই একটু নলেজ ঢুকাইতে হবে, একদিন দেখবেন অটোমেটিকলি ঠিক আছে পলিসি করা সম্ভব। আর এই যে খুচরা পলিসি কোম্পানি থাকবে না, আপনি চলে যাবেন, অমুক চলে গেছে, তমুক চলে গেছে, আসলে বড় পলিসি করাতে গেলে এই ধরনের প্রশ্ন করে না। তার একটা কথাই বলে কি জানেন, প্রথমত আমি যতটুকু জানি বীমা হয় সম্পর্কের উপর নির্ভর করে, ফার্স্ট যেটা। কারণ প্রতিষ্ঠান থেকে মানুষ বীমা করে না, প্রথম বীমা করবে আপনার উপর, আমার উপরে, সম্পর্ক রিলেশন তৈরি করে, দেন এরপর হলো আপনার কোম্পানি, এরপরে হচ্ছে যোগপদবী, অর্থাৎ সে কি শিক্ষা বীমাটা তার জন্য বেটার হবে, না ব্যবসায়ী বীমাটা ভালো হবে, নাকি পেনশন পলিসিটা ভালো হবে, আগে থেকে আমার ডিসাইডেড করতে হবে। আর এই ডিসাইডেড যদি আমি ঠিক করতে পারি, আমার বিশ্বাস এই একটা লোককে যদি আমরা ফলো করে ওইভাবে তাকে যদি আমি ফলো আপ দিতে পারি, আমার দাওয়াতটা সুন্দর প্রেজেন্টেশন করতে পারি, আমার বিশ্বাস স্যার এটা মিসগাইড হয় না। এবং মজার বিষয় হচ্ছে যে এইখানেও সিনিয়র একটা হেল্প দরকার, কারণ আমি একা করলে হবে না, আমাদের সিনিয়র আছে, পার্ট বাই পার্ট সিনিয়র। আমার বড় পুলিশের ক্ষেত্রে আমার শ্রদ্ধাভাজন গুরু আমাদের মোশাররফ স্যার, আমি তাকে শ্রদ্ধার সহিত স্মরণ করি। আমার ডিএমডি ম্যাডাম, বিশেষ করে ম্যাডাম, আল্লাহ তাদেরকে হাইড্রাস করুক। আমার ফার্স্ট পলিসিটা যখন আমি মেবি 20 লাখ টাকা পলিসি করাই, তখন মোশাররফ স্যারকে নিয়ে আমি ফার্স্ট বসি, তখন দেখলাম যে স্যার কিও পলিসিগুলো করা, কি কোন স্টাইলে কথা বলে, তখনই এই তো ওখান থেকে শুরু। আলহামদুলিল্লাহ প্রথমেতেই ওই প্রোগ্রামটা করলাম, দেখেন এটাই শেষ নয়, প্রস্তাবপত্র গ্রহণ করছে, বলছে যে আচ্ছা মোশাররফ ভাই আমি কালকে টাকাটা দিয়ে দেবো, কালকেও দেয় নাই, প্রায় 3 মাস পরে গিয়ে ঠিক আছে ওই টাকাটা কালেকশন হয়েছে। এই কালেকশন করতে গিয়ে অনেক প্রক্রিয়া অবলম্বন করতে হয়েছে। ধৈর্যের প্রয়োজন। বড় পলিসি করতে প্রথমত সম্পর্ক, এরপরে প্রোডাক্ট,